কাছে জল দিয়ে উদ্বোধন করলাম প্রতীকী হিসাবে। উদ্দেশ্য কিন্তু প্রত্যেকের বার্তা দিলাম যে আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান। ভয় কেন মনে ওরে দুঃখ বেদনা? ওরে কবি সেছ কি পরকালেরটা আমায় কেউ যদি হোথায় হবে। আর যারা স্যাটিসফাইড হলেন না তারা এদিকে সামনে সইগুলো অবশ্যই করে দেবেন। 1 নম্বর। 2 নম্বর, আপনারা কেউ পাশাপাশি কথাবার্তা বলবেন না, নিয়ম শৃঙ্খলা, এটা আমাদের অনুরোধ রইল। আমাদের নিয়ম অনুযায়ী অমৃতস্ব পুত্র, যদি উঠতে চাও যেন আকাশ অব্দি সিঁড়ি আছে। যদি উঠতে চাও যেন আকাশ অব্দি সিঁড়ি আছে। যদি নামতে চাও পাতালেও সিঁড়ি আছে। কতটা উঠবে কতটা নামবে স্বতন্ত্র বিচার। তবে যেন উপরে দেবতা আর নিচে অসুর। উনিও মনীষী। মনীষী এখন বলেন না, উনি ছিলেন। মনীষী ছিলেন যখন আজকে যে জন্যে আপনারা সবাই আসছেন। মনে করবেন হঠাৎ করে এত বছর পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রাসঙ্গিক কি করে হয়ে গেল। আজকে আমরা যেখানে বাস করছি আমাদের মাতৃভূমি, এটা বাংলা। উনি চাননি পশ্চিম পূর্ব এগুলো চাননি। ওনার সঙ্গে উনি একা হয়ে গেছিলেন এই ভাগ করার বিরুদ্ধে, একা হয়ে গেছিলেন। তখন তার সঙ্গী সাথীরা যদি সঙ্গে থাকতেন তাহলে এটা বাংলাই হতো, এখানে পশ্চিম পূর্ব কিছুই হতো না। আমরা বৃহত্তর বাংলায় বাস করতাম। মানসি মহাশয়কে এখন আমি বিদায় কথা বলার জন্য অরূপ কান্তি মহাশয়কে আমি অনুরোধ করব। এখানে অনেক গুণী মানুষ এসে হাজির হয়ে আজ শ্যামাপ্রসাদ তার কলকাতা বন্দরের 150 বছর পূর্তি হলো 1920 সালে 17ই অক্টোবর। সেদিন কিন্তু ওই কলকাতা পোর্টটার নামকরণ হলো আমাদের এই মহান মনীষীর নামে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এবং সেদিন একদম তাই। একদম দাঁড়ান দাঁড়ান এইদিকে দাঁড়ান, এইদিকে নিয়েছিস মরণের সব নীতি। ভারতের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষিতে তম স্বর্ণমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন। আছেই বিশ্ববিদ্যালয় বয়সে কনিষ্ঠ, শিক্ষায় দক্ষ, প্রাণে প্রাণে আলিঙ্গন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য তুমি, জাতিকে করেছে উজ্জ্বল। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ ভয়কে করে তাহার মানে নজর একটা সুন্দর গান পরিবেশন করব। সন্তান শ্যামাপ্রসাদ নাম মাটির লড়াই।
বরণ করে নেব। আমি আমাদের আন্তর্জাতিক বাংলা সাহিত্য এবং সংস্কৃতির পক্ষ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে কী বলবেন? দেখুন, একটা সময় ছিল বা বেশ কয়েক দশক ধরে এই সাহিত্য চর্চা বা বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কোথায় যেন আমরা খুব অভাব বোধ করছিলাম। বিশেষ করে বাঙালির সমাজে বিভিন্ন যে সাহিত্যিক যে সৃষ্টি করেছেন তারা কোথাও যেন আমরা একটা অভাব বোধ করেছিলাম। কিছু সৃষ্টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ এই অনুষ্ঠান সম্পর্কে কী বলবেন? আজকে এখানে পালিত হচ্ছে জুলাই মাসের 6 জুলাই 1901 সালে তার জন্ম হয়েছিল। তবে এটা আমি মনে করি শুধু জন্মদিন না, আনন্দের, এটা শোকেরও দিন। উনি 1 মাস আগে এই 23শে জুন তার মৃত্যু হয়েছিল কাশ্মীরে। মাত্র 52 বছর বয়সে তিনি চলে যান আমাদের ছেড়ে। তাকে নিয়ে শুধু বিতর্ক হয়েছে, কিন্তু তার সৃষ্টি, তার যে অবদান নিয়ে কোনো কথা হয়নি এতদিন। যেটাই সুব্রত মুখার্জি মহাশয় বললেন, আমি প্রথম বক্তা হিসেবে বলেছিলাম যে কাজী নজরুল নিরাময় সমিতি তিনি একজন উদ্যোক্তা ছিলেন এবং তারও আগে থেকে প্রমীলা নজরুলের চিকিৎসা অন্যান্য ব্যাপারে তিনি প্রভূত সহযোগিতা করেছিলেন। নজরুল আর যখন সুস্থ হলেন, আজকে এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, এই সম্পর্কে কী বলবেন? দেখুন, আমি তো প্রায় 1 যুগ ওপর থেকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির কাজকর্ম নিয়ে কাজ করছিলাম, কিন্তু এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পর এই প্রথম একাডেমিতে আজকে আমাকে ডাকা হলো শ্যামাপ্রসাদের সম্বন্ধে কিছু বলার জন্য। যে শ্যামাপ্রসাদের জন্য আমরা পশ্চিমবঙ্গে রয়েছি এবং আজকে এই যে একাডেমি, যেখানে অনেক কবি সাহিত্যিক এসছেন, যারা দীর্ঘদিন শুনে এসছেন শ্যামাপ্রসাদ একজন সাম্প্রদায়িক লোক, তারা জানেই না আমাদের কবি নজরুল, বাংলায় আমরা যেমন রবীন্দ্রনাথকে মানি, আমরা নজরুলকেও শ্রদ্ধা করি। সেই নজরুল যখন মৃত্যুপথযাত্রী, নজরুলের আন্তর্জাতিক বাংলা সাহিত্য এবং সংস্কৃতির পক্ষ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে কী বলবেন? দেখুন, একটা সময় ছিল বা বেশ কয়েক দশক ধরে এই সাহিত্য চর্চা বা বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কোথায় যেন আমরা খুব অভাব বোধ করছিলাম। বিশেষ করে বাঙালির সমাজে বিভিন্ন যে সাহিত্যিক যে সৃষ্টি করেছেন তারা কোথাও যেন আমরা একটা অভাব বোধ করেছিলাম। কিছু সৃষ্টি করলেই তাকে বিভিন্নভাবে তার ভীষণ একটা অন্য ধরনের একটা কিছু কি বলবো, একটা বিরূপ প্রতিক্রিয়া আসতো শাসকের তরফ থেকে। সেইখান থেকে আজকের একটা মুক্ত পরিবেশের দিকে আমরা এগোচ্ছি, যার জন্য এই শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই বাঙালিদের জন্য হোমল্যান্ড তৈরি করেছেন, সেখানে বাংলা সাহিত্যকে বিভিন্নভাবে আরও ভীষণভাবে যাতে প্রকাশ করা যায়, তার জন্য যে এই উদ্যোগগুলো, এই উদ্যোগ